হ্যালো বন্ধুরা, মহুরি রিভিলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আমার মায়ের হাতে স্পেশাল একটি ডিশ সকালে ব্রেকফাস্টে তৈরি করব। ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। সকাল থেকে তারই তড়িঝড়ি করে জোগাড় করতে রেডি হয়ে গেছি। তবে বিশেষ কিছু লাগবে না, লাগবে পরিমাণ মতো ছাতু, দুটো মাঝারি মাপের পেঁয়াজ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা। যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে সে দুটোও দিতে পারেন। আর এই যে চপার মেশিনটা দেখছেন, এইটা আমি মিশো থেকে নিয়েছি। এত ভাইরাল ছিল সেই সময় যখন এইটা কিনেছিলাম আমি, সবাই বলছিল খুব ভালো, আর সত্যিই খুব ভালো। এত ছোটো 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 করে কেটে যায় যেটা আমি হাতে কখনোই কাটতে পারবো না। প্রথমে এক হাতে ট্রাই করছিলাম, তারপরে ক্যামেরা রেখে সুন্দর করে চপিং করলাম। জাস্ট দইটা ধরে টানো আর সুন্দর চপিং হয়ে যাবে। এত সুন্দর চপিং হয়েছে দেখুন। যখন ছোট ছিলাম তখন সানডে সকালে এটা আমাদের স্পেশাল। সব সময়ও করতো না, হয় লুচি হতো না হয় কচুরি হতো, এবং কোনো কোনো সময় বিভিন্ন রকমের কচুরি হতো। কোনো দিনও এইটা ছাতুর কচুরি হতো, না হলে কড়াইশুঁটির কচুরি। এই দু রকমের কচুরি আমাদের বাড়িতে খুব হতো, আর আমরা সবাই খুব ভালোবাসতাম। যাই হোক, আজকে নিজে ট্রাই করছি প্রথমবার। সব কিছু অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ, একটু জোয়ান। জল দেব না, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যদি কেউ লঙ্কা দিতে না চান তাহলে সে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেবো আমি। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আমাদের কচুরির জন্য পুরো রেডি। আজকে আমি এই কচুরিটা আটা আর ময়দা মিশিয়ে করব, কিন্তু যদি কেউ শুধু ময়দা করেন টেস্ট আরও বেশি হবে। কিন্তু ওই হেলথের কথা মাথায় রেখে আমি আটা আর ময়দা মিশিয়েই করছি। এর মধ্যে মিশিয়ে নিয়েছি একটু সাদা তেল, নুন, চিনি, সামান্য পরিমাণে জোয়ান। ব্যাস, খুব ভালো করে আমি মেখে নেব। যেরকম নর্মাল আমরা আটা মাখি বা ময়দা মাখি, ঠিক সেরকমভাবে মেখে নিয়ে আমি একটু রেস্টিং টাইম দিয়ে দেব। ধরো, তোমার মুখ শোনার মতো না, না না একটুখানি ধরো। এবার আমাদের দুটো লেচি কেটে নিয়েছি। ছোট ছোট করে অনেকগুলোই লেচি কেটে নেব। তারপরে যেরকম বাটির মতো করে আটার গোল্লাটাকে করে নিয়ে এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। বেশি করে দিয়ে বেলতে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে বেলা যাবে। তাই আমি একটু বেশি করেই পুর ভরে নিচ্ছি এর ভেতরে, ঠেসে, যেহেতু টেস্টটা বেশি পাওয়া যায়। তারপর বাটির মুখটা বন্ধ করে নেব। যে যেরকমভাবে করতে পারে সেরকম। আমি কোনোটা মোমোর মতো করেছি, করে তো বন্ধই করে নিয়েছি মুখটা। তারপর খুব ভালো করে র্যাপ করে গোল করে নিয়েছি। এরকমভাবে আমি বাকি এতগুলো প্রত্যেকটাই করে নিয়েছি, পুর ভরে রেডি করে নিয়েছি। তারপর বেলবো। আমি তেল দিয়ে বেলছি না, আমি হালকা একটু ময়দা নিয়েছি, সেটা দিয়ে বেলছি। তেল দিয়ে বেললে উঠাতে একটু অসুবিধা হয়। যেহেতু হেলদি করবো ভাবছি, তাই ভাবলাম যে এটা তেল দেবো না, শুধু একটু ময়দা দিয়ে সুন্দর করে বেলছি। ছোট ছোট হয়েছে গোল গোল। আরও যদি কেউ লেচি ছোট করতে চান সে অনায়াসে করতে পারেন। আমি একটু বড় বড় করে করেছি যাতে পুরটা বেরিয়ে না যায়, আর একটু কম করলেই হয়ে যাবে। যত পরিমাণ ছোট করবো তত বেশিক্ষণ ধরে করতে হবে। এইদিকে আমাদের বাড়িতে তরকারি ছাড়া চলবে না। আমি বসিয়ে দিয়েছি আলুর তরকারি। জাস্ট আলু জুড়ে ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে এর মধ্যে একটু নুন, চিনি, হলুদ আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপর সুন্দরভাবে সেইটা রান্না হচ্ছে, ও ওখানে ফুটুক, আর আমি এদিকে কচুরি বেলা হয়ে গেছে সেটা সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু আস্তে আস্তে করে ভেজতে হবে যাতে তাড়াহুড়ো না হয়।
আর সুন্দর করে ভেজে যায় লাল হয়ে, একটু ফুলে উঠবে। আমি ননস্টিকে করছি যাতে কম তেল লাগে। ডুবো তেলে ভাজলে খুব ভালো, কিন্তু আমি একটু পরোটা টাইপেরই করতে চাইছি যাতে কম তেলে সুন্দর করে ভাজা হয়ে যায়, চারপাশটা সেঁকা হয়ে যায়, কাঁচা না থাকে। তাই আমি অল্পই তেল দিয়েছি আর সত্যি সুন্দরভাবে চারদিকে ভাজা হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো কচুরি কাঁচা থাকেনি। আমাদের বাড়িতে সবচেয়ে বেশি সমালোচক আছে, তাই জন্য এইসব রান্নাগুলো করতে একটু ভয় ভয় লাগে। সবচেয়ে বেশি সমালোচক কে জানেন? সুমিত। কিছু একটু 19-20 হলেই সে বলবেই, তাই নতুন নতুন রান্না করতে ভয়ও লাগে, আবার করতেও ইচ্ছা করে। মনে হয় এই যে এইগুলো মা করে খাওয়াতো, এখন করে একটু মা নেই, একটু করে আমি আমার ছেলেকে খাওয়াবো। যাই হোক, এখানে করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। সুমিতার আবার টেস্টি খাবার খেতে চায়, কিন্তু আবার সেটা হেলদিও হবে। এই হেলদি ভার্সন খুঁজতে খুঁজতে আমি প্রায় দিশেহারা হয়ে গেছে আমার কচুরি ভাজা। সুমিতের প্লেটটা সাজিয়ে দিয়েছি, যাই ওকে দিয়ে আসি। আর দেখি সবচেয়ে বড় সমালোচক খেয়ে কি বলে, কেমন হয়েছে। পেঁয়াজ খেয়ে বলো কেমন হচ্ছে। কেমন লাগলো খেয়ে? ভালো টেস্টি, ভালো টেস্টি হচ্ছে। ভালো, দোকানের মতো ভালো। সুমিত তো বললো খুব ভালো হয়েছে, এবার আমি টেস্ট করি কেমন হয়েছে। আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি বলে তাই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। আমি যখন খাবো সেটা টিপে নেবো তরকারিতে। তবে তরকারি না করেও জানেন তো শুধু দইয়ের সাথে খুব ভালো লাগে এই পরোটাটা। তবে আমি কচুরি ভার্সানেই করেছি, যদি কেউ পরোটা ভার্সানে করতে চান মানে আরও অল্প তেল দিয়ে, তাহলে খুব ভালো লাগে। শুধু টক দইয়ের সাথে খাবেন তাহলেই হবে, হেলদিও হবে আর টেস্টিও হবে। কথা বলতে গিয়ে জিভে জল চলে আসছে। আজকের ভিডিওটা অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টে, আর যারা ট্রাই করবেন তারা তো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কেমন লাগলো। টাটা, সবাই ভালো থাকবেন।